সাহাবায়ে কেরাম গেলেন উনার কাছে, গিয়া বললেন, আমিরুল মুমিনিন, মার্কেটের মধ্যে আগুন লেগেছে, আগুন নিমামো আমরা কেমনে? আপনি একটু নিমামার ব্যবস্থা কইরা দিন। হযরত উমর বললেন, আমি কেমনে নিমাইমু? সাহাবায়ে কেরাম বললেন, না, আপনি আল্লাহর গোলাম, তাই আগুন আপনার কথা শুনতে বাধ্য। এমনি হযরত উমর রাদিয়াল্লাহু আনহু শরীরে চাদর দিয়া দিলেন, যাও এই চাদর নিয়ে আগুনকে বলবা। এই চাদর ওই ব্যক্তি, যেই ব্যক্তি হলেন রাহমাতুল লিল আলামিনের সাহাবী। এই চাদর ওই ব্যক্তি, যেই ব্যক্তি হলেন আল্লাহর গোলাম। এই চাদর দিয়ে আগুনের মধ্যে বাতাস করবি। যেই মাত্র সাহাবায়ে কেরাম আগুনের সামনে এসে চাদরের পরিচয় দিলেন আর চাদর দিয়া বাতাস দিলেন, সঙ্গে সঙ্গে মুহূর্তের মধ্যে আগুন নিমে গেছে। যদি তুমি আল্লাহর গোলাম হয়ে যাও, মাখলুক তখন তোমার গোলাম হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, লক্ষ্য করে দেখুন, আল্লাহর গোলাম হয়ে গেলে সব মাখলুক তখন তোমার গোলাম হয়ে যাবে। শেখ আব্দুল ওয়াহিদ রহমাতুল্লাহ আলাইহি, উনি বড় আলেম ছিলেন, বড় বুজুর্গ ছিলেন। বুড়া হয়ে গেছে, এখনো বিবাহ করেন নাই। শেখ আব্দুল ওয়াহিদ এত বড় আল্লাহর প্রিয় বান্দা, উনি যখন আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, মহান আল্লাহ যে ডাকের জবাব দেয়, ওই কথাটা পর্যন্ত উনার নিজ কানে শুনতে পায়। একদিন শেখ আব্দুল ওয়াহিদ দোয়া করতেছে, হে রব্বুল আলামিন, তোমার নবী না বলেছেন কিয়ামতের কঠিন ময়দানে স্বামী আর স্ত্রী আঙ্গুল ধরে ধরে জান্নাতের মধ্যে প্রবেশ করবি। আমি তো বিবাহ করি নাই, আমার আঙ্গুল ধরব কেডা? সুবহানাল্লাহ। যখন আল্লাহর হাবিব বলেন, কিয়ামতের কঠিন ময়দানে স্বামীর আঙ্গুল ধরবে স্ত্রী, স্ত্রী স্বামীর আঙ্গুল ধরে ধরে মুস্কি হেসে হেসে আল্লাহর তরি জান্নাতের মধ্যে প্রবেশ করবি। হে রব্বুল আলামিন, আমি তো বিবাহই করলাম না, আমার আঙ্গুল ধরব কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আব্দুল ওয়াহিদ, সময় আসুক ধরা দিমুনে। সুবহানাল্লাহ। জোরে গো। উনি খুব নাসুর বান্দা, কয় না কারে দিবা কইয়া দাও। আল্লাহ কয় কইয়া দিমুনে, সময় আসুক। না কইয়া দাও, না কইয়া দাও। বারবার যখন কয় না কইয়া দাও, না কইয়া দাও, আল্লাহ রাব্বুল আলামিন উনার আঙ্গুল যে মহিলা ধরব, ওই মহিলার পরিচয় তুল্লা ধরছেন। যেরকম সুবহানাল্লাহ। ওই মহিলার নাম হইল মাইমুনাতুস সাওদা, নাম হইল মাইমুনা। মহিলার নামে টাইটেল হইল সাওদা। শিক্ষা লাগান কালা মহিলা। আল্লাহ বউ দেখছে, ভালো কথা, আমার জন্য কি সুন্দর বউ দেখলো না? যাক, কালা হোক আর দলা হোক, জান্নাতে যখন দিব তখন তার কালো থাকবো না। তখন দুনিয়ার স্ত্রীকে আল্লাহ রাব্বুল আলামিন হোর পরিচয়িত আরো 70 গুণ বেশি সুন্দর কইরা জান্নাতে দিব। আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু আমার জান্নাতের স্ত্রীর পরিচয় তুল্লা ধরছে, মরার আগে বউটারে দেখতে যাই। 7টি লাঠি লইয়া মহিলার গ্রামে চলে গেল। জিজ্ঞেস করলো, মাইমুনার বাড়ি কই, ঘর কোনটা? লোকেরা কয়, বেটি জঙ্গল ঘুমায়, বাড়ি ঘর নাই। এটা কোনটা রে? জঙ্গল কি করে? বকরি রাখালি করে।
আমারে তোমরা জঙ্গলে নিয়ে যাও। লোকেরা কয় হাজারবার মাপ পাই, মাপ চাই আমরা। কেন মাপ চাও? কয় এমন জঙ্গলে উনি বসবাস করে, এক একটা মশা হেলিকপ্টারের মতন আয়া পড়ে, আমরা হরতাম না। রাস্তা দেখাইয়া দাও, রাস্তা দেখাইয়া দিও। শেখ আব্দুল ওয়াহেদ রহমতুল্লাহ আলাইহি পাহাড়ের মধ্যে চলে গেলেন, জঙ্গলের মধ্যে চলে গেলেন। গিয়া দেখলেন মাইমুনাতুস সাওদা বকরি রাখালি করতেছে, বকরিকে সাইরে দিছে, বকরি রাখালি করতেছে বাগে, আর উনি দাঁড়াইয়া দাঁড়াইয়া নামাজ পড়তেছে। বিষয় কি? মাইমুনা নামাজ পড়ে আর তার বকরিকে বাগে রাখালি করে। বিষয় কি? বাগে তো বকরি ভাইলে রাখালি করার কথা না, খাওয়ার কথা। কথা কোন ঠিক কিনা? শেখ আব্দুল ওয়াহেদ রহমতুল্লাহ আলাইহি মাইমুনাতুস সাওদার পিছনে দাঁড়িয়ে আছে। মাইমুনাতুস সাওদা নামাজে সালাম ফিরাইলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ডানে বামে সালাম ফিরাইছেন, পিছনে এখনো তাকান নাই। না তাকাইয়াই কয়, ও শেখ আব্দুল ওয়াহেদ, আল্লাহ আমারে কইছেন হাসরের মাঠে তোমার আঙ্গুল ধরাইব, এই জঙ্গলের ভিতরে কেন আপনি আইছেন? সুবহানাল্লাহ জুড়ে কর না। শেখ আব্দুল ওয়াহেদ কয়, ইন্নালিল্লাহ, বেটি এখনো চাইছি না, না তাকাই কইতেছে আমার পুলিশ। সুবহানাল্লাহ জুড়ে কর। তুইলে তো দেখা যায় খালোই লিখে দিয়েছে, আমার চিতার আগ গাই। সুবহানাল্লাহ। এমনি শেখ আব্দুল ওয়াহেদ বললেন, রে মাইমুনা, জীবনে কোনদিন এমন দৃশ্য দেখি নাই, বকরিকে বাগে রাখালি করে। মাইমুনা গো, তোমার বকরি দেখা যায় বাগে খায় না, কারণ কি? এমনি মাইমুনাতুস সাওদা বলেন, ও শেখ আব্দুল ওয়াহেদ, আপনি কি জানেন না সাধারণ জঙ্গলের বাঘ কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা যদি আল্লাহর গোলাম হয়ে যাও রে, জঙ্গলের বাঘ কেন রে, তামাম পৃথিবী মাখলুকাত তোমাদের গোলাম হয়ে যাবে। এই জন্য আমার আল্লাহর গোলাম হয়ে যদি যেতে পারি, সম্মান বাড়বে, ইজ্জত বাড়বে, মর্যাদা বাড়বে। এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা বান্দির পরিচয় আমার তেলাওয়াতকে তো আয়াতগুলোর মধ্যে তুলে ধরছেন। আল্লাহর প্রিয় কারা? আল্লাহর গোলাম কারা? যাদের মধ্যে এই গুণগুলো হওয়া যায় তারা হলো আল্লাহর গোলাম, তারা হলো রহমানের গোলাম। জুড়ে কোন সুবহানাল্লাহ। এক নম্বর গুণ, আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওলা। এক নম্বর গুণ হইল, আল্লাহর বান্দা বান্দি যখন দুনিয়ার জমিনে চলাফেরা করে তখন নম্র হইয়া বিনয়ী হইয়া চলাফেরা করে। সুবহানাল্লাহ কোন। যাদের অহংকার থাকে, অহংকার নিয়ে চলাফেরা করি, তারা কখনো আল্লাহর প্রিয় বান্দা বান্দি হতে পারে না। যারা নম্র, যারা বিনয়ী, তারা হইল আল্লাহর প্রিয়। সুবহানাল্লাহ জোরে কোন। আর একটু জোরে কোন। যত মানুষ বিনয়ী হইয়া চলে, নম্র হইয়া চলে, আল্লাহ রাব্বুল আলামিন দিন দিন তার সম্মান মর্যাদা বাড়াইয়া দেয়। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন একদিন হযরত জিবরাইল আমিনকে নিয়ে বসে আছেন। হঠাৎ করে জিবরাইল তাকে দেখলেন, বিশ্বস্ত একজন সাহাবী আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু নবীজি দরবারে আসতেছেন। জিবরাইল বললেন, নবী গো, আপনার সাহাবী
আবু যর গিফারি আসতেছে আপনার খেদমতে। নবীজি বললেন, জিবরাইল তুমিও দেখা যায় আমার সাহাবী আবু যর গিফারিকে চেনো? ও জিবরাইল, তোমরা বসবাস করো আকাশে, আমার আবু যর গিফারি বসবাস করে জমিনে। আমার আবু যর গিফারি বসবাস করে জমিনে, তোমরা বসবাস করো আকাশে। আমার আবু যর গিফারিকে চিনো তোমরা কোন কারণে? জিবরাইল বলেন, দুইটা গুণ থাকার কারণে আমরা সবাই চিনি। একটু জোরে কর না। আল্লাহর হাবিব বলেন, জিবরাইল বলো কোন দুইটা গুণ? জিবরাইল বলেন, আপনার সাহাবীর মধ্যে দুইটা গুণ আছে। এক নম্বর গুণ, আপনার সাহাবী অত্যন্ত বিনয়ী এবং নম্র, অহংকার নাই। সুবহানাল্লাহ জোরে কর। অহংকার নাই গো, নম্র হওয়ার কারণে, বিনয়ী হওয়ার কারণে যদিও আপনার সাহাবী চলাফেরা করে জমিনে, আল্লাহ রাব্বুল আলামিন ওনার সম্মান মর্যাদা আকাশ পর্যন্ত পৌঁছাইয়া দিছে। হুজুর, এটি এক নম্বর তার গুণ, নম্র, বিনয়ী, কোনো অহংকার নাই। দুই নম্বর গুণ হইল, আপনার সাহাবী রাত্রে যখন ঘুমায় কুল হুয়াল্লাহ সূরা, সূরাতুল ইখলাস তেলাওয়াত কইরা কইরা ঘুমায়। জোরে কর সুবহানাল্লাহ। আমরার মধ্যে অনেক মানুষ আছে রাত্রে যখন ঘুমায় গান খতম দেয়া ঘুমায়, নাটক খতম দেয়া ঘুমায়। আসেনি তো সম্মান বাড়তো কেমনে? নবী সাহাবীরা আল্লাহর কোরআন তেলাওয়াত করে ঘুমাইতেন, সূরাতুল ইখলাস তেলাওয়াত করে ঘুমাইতেন। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলছেন, আয়েশা রাত্রে যখন ঘুমাবা কোরআনুল কারীম খতম দেয়া ঘুমাইও। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি কোরআনুল কারীম খতম দেওয়া শুরু করি তো রাত্রে ঘুমামো কোন সময়? সুবহানাল্লাহ কইবেন না। নবীজি তখন বলে, আয়েশা কোরআনের মধ্যে একটা সূরা আছে সূরাতুল ইখলাস, 3 বার তেলাওয়াত করলে পুরা কোরআন শরীফ তেলাওয়াত করার সওয়াব আল্লাহ আমলনামার মধ্যে দান করে দেন। নবী সাহাবীরা যখন ঘুমাইতো কুল হুয়াল্লাহ সূরা তেলাওয়াত করে ঘুমাইতো। আর আমরা যেইটার কোনো মজা নাই, যেটার কোনো মজা থাকে না, ওই গানের জন্য আমরা ভাবো। আল্লাহর কোরআনকে মহব্বত করেন, কোরআনের মজা কোনোদিন কমে না। যেই জিনিসের মজা কমে না ওই জিনিসকে ভালোবাসা দরকার। কথা কোন ঠিক কিনা? রক্ত গরম, কিচ্ছু করার নেই। লক্ষ্য করে দেখেন, গানের জন্য মানুষ পাগল, অথচ গানের কোনো মজা নাই। মজা নাই যে কেন কইলাম, এক সময় শুনছি হাটে ঘাটের দোকান ফটো গান শোনা যেত। বন্ধু আমার বাড়ির সামনে দিয়া বউলিয়ে হাঁটতে যায়, বুকটা আমার হাঁটতে যায়। এখন এই গানের মার্কেট আসেনি, মজা কমে গেছে। এরপরে শুনলাম হাটে গাড়ির দোকান ভালো গান শোনা যায়, চাইলাম যারে হইলাম না তারে, এখন আর ইটার মার্কেট নাই। এরপরে শুনলাম ফতিরাদি জায়গা থেকে তোমার আশায়, এখন ইটার মার্কেট নাই। এরপরে শুনলাম কল্যাবিতে গাইতে রাখমু তরে ও বন্ধুরে, এখন ইটার মার্কেট নাই। এরপরে শুনলাম মধু হই হই বিষ খাওয়াইলা, এখন ইটার মার্কেট নাই। কথা কোন ঠিক কিনা? গত বছর গেছে খাসা বাদাম, আর এই বছর গেছে কালা কালা সাদা সাদা। মজা কিন্তু রইছে না। কথা কোন ঠিক কিনা? মজা কমে যায়। যেই জিনিসের মজা নাই এই জিনিসের সাথে সম্পর্ক করিও না। আল্লাহর কুরআন ১৫০০ বছর আগে নাজিল হয়েছিল, আজও কুরআনের মজা কমে নাই। কিয়ামত পর্যন্ত কুরআনের মজা কমবে না। যেরকম ঠিক কিনা? সুতরাং যেই জিনিসের মজা কমে না ওই জিনিসকে বুকে ধারণ করার দরকার আসেনি। লক্ষ্য করে দেখুন, জিবরাইল বলেন, হুজুর আপনার সাহাবীর 2টা গুণ আছে গো। একটা গুণ তিনি বড় নম্র, 2 নম্বর গুণ হইল আপনার সাহাবী রাত্রে যখন ঘুমায়
কুল হুয়াল্লাহ সূরা সূরাতুল ইখলাস তেলাওয়াত করে করে ঘুমায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওনার সম্মান আকাশ পর্যন্ত পৌঁছাইয়া দিছে। ভাইরা আমার লক্ষ্য করে দেখুন, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন কেমন নবী, যেই নবী কোনদিন অহংকার নিয়ে হাঁটতেন না, অথচ তিনি এমন নবী যেই নবীর আঙ্গুলের ইশারায় আকাশে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? যিনি হাঁটতেন এমন ভাবে তিনি হাঁটতেন, সিনা কোনদিন উষা করে হাঁটেন নাই, একবারে বিনয়ী হইয়া নবীজি হাঁটতেন। পা দুইটা লম্বা কইরা নবীজি ঘুমাইতেন না, একবারে বাঁকা হইয়া নবীজি ঘুমাইতেন। কেন ঘুমাইতেন? আমি হইলাম আল্লাহর গোলাম, আল্লাহ হইলেন আমার মুনিব। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য এক নম্বর গুণ, আল্লাহর প্রিয় বান্দা বান্দির এক নম্বর গুণ হইল, আল্লাহর প্রিয় যারা হবে তারা হবে বিনয়ী। যারা বিনয়ী হয়ে যায় তাদের প্রতি আল্লাহর রহমত 24 ঘন্টা বর্ষণ হতে থাকে। সুবহানাল্লাহ জুড়ে গান। আল্লাহ তাআলা যখন বলছেন সমস্ত ফেরেশতাদেরকে তোমরা আমার আদমকে সেজদা করো, সবাই সেজদা করছে। সেজদা করছে না কেডা? ইবলিস। ইবলিস আল্লাহর হুকুম না মানার কারণে কই যাইব? জাহান্নামে। জাহান্নাম কি তার শ্বশুর বাড়ি নি? যে জাহান্নামে কষ্ট দুঃখের কোনো শেষ নাই। কথা কোন ঠিক কিনা? ইবলিস হয়ে গেল জাহান্নামী। এখন লক্ষ্য করে দেখেন, যেই ফেরেশতারা আল্লাহর হুকুম মানলো এদের অবস্থা কি হইল? সব ফেরেশতারা কিন্তু একসাথে সেজদা দিতে পারছে না। দেখবেন ইমাম সাহেব যখন নামাজ পড়ায় আল্লাহু আকবার কুইয়া যখন সেজদা যায়, সব মুসল্লিরা কিন্তু একসাথে সেজদা যায় না, কিছুটা আকিস হয়। কথা ঠিক না? আল্লাহ যখন বলছেন সেজদা করো, সর্বপ্রথম যিনি সেজদা দিয়েছেন ওনার নাম হইল ইসরাফিল। সুবহানাল্লাহ জোরে গো। এখন উনি যেহেতু সর্বপ্রথম হুকুমটা মাইনা লইছে, এই জন্য ওনাকে পুরস্কার দেওয়া দরকার। কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন উনাকে পুরস্কার দিছে। উনার কপালের মধ্যে লৌহে মাহফুজ যে বোর্ড, লৌহে মাহফুজ যে প্লেট, ওই লৌহে মাহফুজটা আল্লাহ রাখছেন ইসরাফিলের কপালে 2 চোখের মাঝখানে। এখন লক্ষণীয় বিষয় হইল লৌহে মাহফুজটা হইল তামাম পৃথিবীর সেইটা আরো বড় একটা প্লেট। এত বড় প্লেট উনার কপালে রাখছেন। এখন চিন্তা করছেন কপালটা কত বড়। সুবহানাল্লাহ জোরে এখন। এ বোর্ড রাখায় তো উনার লাগে আরো বুঝা হইছে, কষ্ট হইছে দেখতে দেখা যায়, কিন্তু না, লৌহে মাহফুজ রাখার কারণে উনার কষ্ট হয় নাই, বরং মর্যাদা বাড়ছে। দৈনিক মহান আল্লাহ লৌহে মাহফুজের দিকে 360 বার রহমতের নজরে তাকায়। যখন লৌহে মাহফুজের দিকে মহান আল্লাহ 360 বার দৈনিক তাকায়, লৌহে মাহফুজের দিকে তাকানোর সময় ইসরাফিলের দিকেও মহান আল্লাহর রহমত পড়তে থাকে। এই জন্য যেই ব্যক্তি নম্র হয়, বিনয়ী হয়, অহংকার থাকে না, ওই ব্যক্তির উপর আল্লাহর রহমত পড়তে থাকে। আমার সম্পদ নাই, দেখা যায় ফুলাবাতিজা বেশি, এই জন্য ফুলাবাতিজা বেশি হওয়ার কারণে একটা অহংকারী বাবা আয়া করে লাঠি জোর বেশি বা এগুলো নাই। নম্র আমরা কিচ্ছু নাই। কথা ঠিক বিনয়ী নম্র এই ব্যক্তি হইল আল্লাহ। খাতাবাহুমুল জাহিলুন। কিছু মূর্খ আছে, শিক্ষিত মূর্খ, ডিগ্রি আছে কিন্তু মাথার মধ্যে গোবরে ভরা। এইরকম কিছু নাস্তিক বাস্তিক কিছু আল্লাহর প্রিয় বান্দারি দেখলে কুসামাইরা কথা কয়। কুসামাইরা কথা কইব, পাগল কইলে গালি দিব, সন্ত্রাস কইয়া গালি দে, তখন তোমরা আবার গালি জবাব ফালটা গালি দিও না। এটা গালি না দেওয়া
এটি হলো আমার প্রিয় বান্দার কোয়ালিটি। সুবহানাল্লাহ জোরে গান। আমরা সমাজও দেখবেন হঠাৎ যদি কেউ মুসল্লি হয়ে যায়, তবলিগও গেছে গা, জিন্দগিতে নামাজ পড়ছে না, এখন এক সিল্লার দিয়ে আইয়া দাঁড়িয়েও রাখছে আলহামদুলিল্লাহ, পাঞ্জাবও ভিন্দে, এখন টুপিও লাগাইছে। এখন দেখা যায় চাষটা লবিয়া চা খাইতেছে, হঠাৎ করে শুনছে মসজিদের মিনার থেকে আজান আইছে, এখন দোকানের গল্প হলাইয়া বেটা রওনা দিছে মসজিদে দিত। এমনি সাথে যে কয়েকটা বন্ধ, এগুলা হইতেছে ও নতুন মুসল্লি, ও নতুন মুসল্লি শুন না, তুমি আবার ও হয়ে গুতা মাইল না তারা রে, এরা আমার প্রিয় না, তুমি আমার প্রিয়। কথা কোন ঠিক কিনা? আমার প্রিয় বান্ধব বান্ধবী তৈলে গালির জবাব গালে দিয়া না। কথা কোন ঠিক কিনা? কিতা কইবা? ক্বালু সালামা, ক্বালু সালামার ব্যাখ্যা হইল দুইটা। এক নম্বর ব্যাখ্যা হইল তারা সালাম দেয়া যাও গা, দুই নম্বর ব্যাখ্যা হইল নীরবতা পালন করা, শান্তি কামনা করা। এ হইল উচ্ছৃঙ্খল। তুমি তার সাথে উচ্ছৃঙ্খল হইও না। তোমারে গালি দিলে তুমি পাল্টা গালি দিও না। আমাদের ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইকে এক শিয়া গালি দেয়, দুইজন যাইতেছে রাস্তা দিয়া, তো যাওয়ার সময় শিয়া গালি দিতেছে, যত হকারে গালি আছে সব স্টার্ট দিছে। আবু হানিফা রহমতুল্লাহ আলাই একটা গালিরও জবাব দিছে না। সামনে গিয়া রাস্তা শেষ, আবু হানিফা যাইব গাই এক রাস্তা দিয়া, শিয়া যাইব এক রাস্তা দিয়া। তো রাস্তা মধ্যে দাঁড়াইছেন আবু হানিফা রহমতুল্লাহ আলাই, দাঁড়াইয়া বলতেছেন ভাই শিয়া, আমি তো যাইব গাই এই দিক দিয়া, তুমি যাইবা গাই এই দিক দিয়া, ফেটের ভিত্তি আর কোনো গালি তাহলে বের কইরা লাও, বাকি থাকতো কেন? কথা ঠিক না? শেষ গালি দিছে, ও আবু হানিফা তোমার মাকে আমার সাথে বিয়া দিবানি? আবু হানিফা তো রক্ত গরমের কথা আছে, উনি কয় আমার মা তো সাবালিকা, জিজ্ঞেস করে দেখতেইব, উনি যদি বিয়া হয় আমার কোনো আপত্তি নেই। তো খে হয়তো পারছে না, তখন কয় বুঝতাম পারছি আপনি যে আল্লাহর ওলি, আমারে মাফ করেন, আপনার হাতটা দেন, আমি তওবা কইরা মুসলমান হতে চাই। এই রকম চরিত্র যার, তারা কখনো বাজে হতে পারে না, তারাই আল্লাহর প্রিয়। কথা কোন ঠিক না? আল্লাহর হাবিব রাহমাতুল আলামিনকে মক্কার মুশরিকরা, তায়েফের মুশরিকরা রসুলকে পাগল কিয়া গালি দিছে, কিন্তু হাদিসের মধ্যে আইছে, শামাইলে তিরমিজির মধ্যে আনছেন, নবী কোনদিন গালির জবাব গালি দিয়া দেন নাই। সুবহানাল্লাহ জোরে গান। বরং নবী এমন ভাবে পাল্টা সুন্দর ব্যবহার করতেন, নবীজি সুন্দর আচরণ দেখে কাফেররা মুসলমান হয়ে যেত। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বুক ভরা সানিয়া যখন মক্কার জমিন থেকে তায়েফের জমিনে নবী গেলেন, যার পরে নবীজি তায়েফবাসীকে কালেমা দাওয়াত দিলেন, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে লোকেরা, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এবং আমি নবী আল্লাহর বান্দা এবং তার রাসূল, এটা স্বীকার কইরা নাও। নবীজি কালেমা দাওয়াত দিয়েছেন, জান্নাতের দিকে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন আহ্বান করছেন, কিন্তু তায়েফের যুবকরা পাল্টা নবীকে আক্রমণ করছে। নবীজির সাথে ছিলেন যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু। উনি বলেন, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যখন কালেমা দাওয়াত দিলেন, ওরা কালেমা দাওয়াত গ্রহণ করে নাই। নবীজি ব্যর্থ হইয়া মক্কার রাস্তায় নবীজি রওনা দিয়া দিছেন। পাহাড়ি রাস্তা, আঁকা বাঁকা রাস্তা, পাহাড়ি গিরিপথে নবীজি আসতেছেন মক্কায়। তায়েফের লিডাররা তায়েফের দুষ্ট যুবকদেরকে
আমাদের নবীজি পিছনে লাগাইয়া দিল। আল্লাহর নবীরে তায়েফের যুবকরা পাথর দিয়া ডিল মারে। পাথরে আঘাতে নবীজির শরীর মুবারক থেকে রক্ত ঝরতেছে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন দুই কানা হাত মুবারক দিয়ে মাথা মুবারকের মধ্যে চাপ দিয়া ধরলেন। শরীর রক্তাক্ত হয়ে গেছে, আমার মাথাটা যেন হেফাজতে থাকে। নবীজি একবার বসে যায়, বেঈমান কাফেররা এসে ধরে আবার ওঠে আবার মারে। আবার নবীজি বসে যায়, আবার কাফেররা ওঠায় আবার মারে। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বেহুশ হয়ে গেলেন, অজ্ঞান হয়ে গেলেন। নবীজি এখন আর হুঁশ নাই, নবীজি বড় অজ্ঞান। অজ্ঞান বেহুশ হইয়া জমিনের মধ্যে নবীজি পইরা আছে। মক্কা তায়েফের যুবকরা ভাবল মুহাম্মদ হয়তো দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে গেছে। এই জন্যে বিদায় মনে করে তায়েফের যুবকরা চলে গেল নবীকে ভালাইয়া। যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু সিজদাত পড়িয়া চোখের পানি সেরে সেরে কান্না শুরু করলেন। ও খোদা, নবুয়তের বাতি মনে হয় ডুবে গেছে। হে রব্বুল আলামিন, আমার নবীকে ফিরিয়ে দিন। যায়েদ ইবনে হারেসা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। এমনি তাকে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীজির জ্ঞান ফিরিয়ে দিছে। আল্লাহ হাবিব রাহমাতুল লিল আলামিন বলছেন, যায়েদ নে রে আমার চাদর কানানে, চাদর দিয়া রক্তগুলা তুমি মুছতে থাকো, যেন রক্তগুলা জমিনে না পড়ে। যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু রক্ত মুবারকে চাদর মুবারক দিয়ে মুছতেছেন। হঠাৎ করে ডাক দেবেন, আল্লাহর নবী গো, এখন আর চাদর কানা রক্ত চোষণ করে না, চাদর একেবারে ভিজিয়া গেছে গো নবীজি। এমনি আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন হাত মুবারক দিয়া রক্তগুলোকে মালিশ করে, রক্তরে মালিশ করে, যেন রক্ত জমিনের মধ্যে না পড়ে। এমনি যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু ডাকদা বললেন, আল্লাহর নবী আপনি যে রক্তগুলো মালিশ করেন গো, আমি জানতে চাই গো, যে রক্ত বেরোইছে ওই রক্ত কি মালিশ করলে আবার ভিতরে প্রবেশ করবে? নবীজি বললেন, রে যায়েদ, এটা আমি জানি, মালিশ করলে আর ভিতরে প্রবেশ করবে না, কিন্তু মালিশ করি কেন জানোস নি? এক ফোঁটা রক্ত যদি এই জমিনের মধ্যে পড়ে যায়, তায়েফের মানুষের আমার চিনতে ভুল করলে আল্লাহ জমিন তায়েফের মাটি আমার রক্ত চিনতে ভুল করবে না। এই জাতি আমাকে চিনতে পারে নাই, কিন্তু এই জমিনের মাটি আমার রক্ত চিনতে ভুল করবে না। আমার এক ফোঁটা রক্ত যদি জমিনের মধ্যে পড়া যায়, তাইলে এই জমিনের মধ্যে ভূমিকম্প শুরু হয়ে যাবে। আর যদি ভূমিকম্প শুরু হয়ে যায়, সব মুশরিকরা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে চলে যাবে ভূমিকম্পের কারণে। হযরত যায়েদ বলেন, আল্লাহর হাবিব গো, ওরা আপনাকে রক্তাক্ত করেছে, আপনাকে তারা মারল, নির্যাতন করল, ওগো নবীজি ওরা ধ্বংস হোক, এটাই আমার কাম্য, ওরা ধ্বংস হোক। আল্লাহর নবী বলেন, ওরা আমার চিনে নাই, ওরা বুঝে নাই আমি যে তাদের কল্যাণকামী। আমি তো বুঝি, বরং আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহুম্মা গফিরলি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহ ওরা বুঝে নাই, এদেরকে আপনি গজব দিয়ে মাইরেন না, বরং এদেরকে আপনি মাফ করে দিন। সুবহানাল্লাহ। আল্লাহর
জায়েদ আমি একটু বিশ্রাম করব, আমাকে একটা বিশ্রাম করার মতন জায়গা করে দাও। জায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু নিয়ে গেলেন নবীকে এক কাফেরের খেজুর বাগানে। নবীজি খেজুর গাছের ছায়ার মধ্যে ঘুমিয়ে গেলেন। ঘুম থেকে জাগ্রত হইয়া আকাশের দিকে হাত উঠাইয়া চোখের পানি ছেড়া কান্দে। রব্বুল আলামিন সন্তান যখন নির্যাতিত হয়, বাবা থাকলে বাবার কাছে গিয়ে বিচার দেয়, আমার যে বাবা নাই। ও রব্বুল আলামিন মা থাকলে মার কাছে গিয়ে বিচার দেয়, আমার যে মাও নাই। রব্বুল আলামিন দাদা থাকলে দাদার কাছে গিয়ে বিচার দেয়, আমার যে দাদাও নাই। অথবা গোষ্ঠীর লোকদের কাছে গিয়ে বিচার দেয়, আমার যে গোষ্ঠীর লোকেরাও দুশ্মন হয়ে গেছে, এখন আমি কার কাছে গিয়ে বিচার দিব? এমনি আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, জিবরাইল আমার নবীর কাছে তুমি দৌড়িয়া যাও, গিয়া বলো আমি আল্লাহ শুধু অপেক্ষা আছি। আমার বন্ধু যদি বলে সঙ্গে সঙ্গে তায়েফের বেয়াদবদেরকে আমি আল্লাহ পাথর চাপা দিয়া গজব দিয়া ধ্বংস করে ফেলব। সংবাদ যখন নবীর কাছে এনে দেওয়া হইল, নবীজি তখন বললেন, না গো খোদা, এদেরকে আপনি মাইরেন না। আপনি যদি এদেরকে গজব দিয়া মারেন, রাহমাতুল লিল আলামিন আমার এই টাইটেলের মধ্যে কলঙ্কের দাগ লেগে যেতে পারে। না না মাইরেন না গো, যদি মারেন আমার কোরআনের মধ্যে যেভাবে উল্লেখ করছেন নূহ নবীর কথা, উনি দোয়া করেছেন জাতিকে ধ্বংস করার জন্য। এই কথাটা কোরআনের মধ্যে আপনি কইয়া দিছেন, আমরা জানলাম। যদি আমার রক্তর কারণে এই জাতি ধ্বংস হয়ে যায়, কোরআনের মধ্যে আপনি আয়াত আনতে পারেন, রাহমাতুল লিল আলামিনের রক্তের কারণে যুবকরা ধ্বংস হয়েছে। না গো, আমার রাহমাতুল লিল আলামিনের টাইটেলে আমি কলঙ্ক লাগাইতে চাই না। ওরা আমারে রক্তাক্ত করছে, ওরা আমাকে নির্যাতন করছে, ওরা বুঝে নাই, ওরা জানে নাই। বরং আমি নবী হইয়া দোয়া করলাম, এদেরকে আপনি মাফ কইরা দিন। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবী নিজের নির্যাতিত হওয়ার কারণে বদলা দেন নাই, নবীরে পাগল হইয়া গালি দিল। আল্লাহর নবী পাল্টা তাদেরকে পাগল বলে গালি দেন নাই। যেরকম সুবহানাল্লাহ। কেন? নবী হইলেন শ্রেষ্ঠ গোলাম, নবী হইলেন। এটি হইল 2 নম্বর গুণ। কেউ গালি দিছে, গালির জবাব গালি দিয়া দিও না, নীরব থাকো, সালাম দা যাও গা, অথবা শান্তি কামনা করো। উচ্ছৃঙ্খল যে ব্যক্তি, তার সাথে তুমি উচ্ছৃঙ্খল হইও না। কেন? তুমি হইলে আল্লাহর প্রিয় বান্দা বান্দী। সুবহানাল্লাহ জোরে কর। বিস্তারিত ব্যাখ্যার সুযোগ নাই। এখন 3 নম্বর গুণে যাই। 3 নম্বর গুণ, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আল্লাহর প্রিয় বান্দা বান্দী 3 নম্বর গুণ হইল এদের রাতের 2 অবস্থা। একটি হলো দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ে, আর একটি হলো সেজদা দেয়। সুবহানাল্লাহ জোরে বলেন। রাতের পরিবেশ, ঘরের পরিবেশ থাকবো নামাজের পরিবেশ। সুবহানাল্লাহ জোরে বলেন। আমরা শেষ রাতে আমল বাদ দেন, তাহাজ্জুদ বাদ দেন। আমরা তাহাজ্জুদ কি ফজরের নামাজই পড়তে রাজি না। এমনও মুসল্লি আছে ফজর, জহর, আসর, মাগরিব নাই, শুধু জুম্মার নামাজি আসেনি। আর এক ইমাম সাহেব তো চাকরি গেছে গা বেনামাজির ওয়াজ কইরা। এই বেনামাজিরা সুন্দর মসজিদ বানিয়ে কি তো নামাজের সময় কোনো মুসল্লি নাই, সব বেনামাজিরা জাহান্নামে। আমরা নামাজ না হলে কি তুইছে জাহান্নামে হইতে কিন্তু রাজি না। কথা কোন ঠিক কিনা? সুদ খায় কিন্তু জাহান্নামে হইতে রাজি না। এরকম আছে না? ইমাম সাহেব যখন কইছে বেনামাজিরা সব জাহান্নামী, এমনি এক বেটা দাঁড়াই গেছে, দাঁড়ায় কইতেছে, ইমাম সাহেব
10 বছর ধরে আমাদের গ্রামে আপনি ইমামতি করেন, আমাদের বাত খাইয়া আপনি আমাদেরকে জাহান্নামে দেবেন। ইমাম সাহেব কয় ইন্না লিল্লাহ, গেছে আমার চাকরি। ইমাম সাহেব আর সালাক আছে, বেটা কৌশল করে লিছে। কৌশল কইটা বলে, এ বেটা তোকে তো দেখছি মাঝে মধ্যে জুম্মার নামাজ পড়তে আসো। জি হুজুর আমি জুম্মার নামাজ পড়ি। তো আমি তো খুশি বেনমাজি, তুই তো দেখা যায় জুম্মার নামাজি। বাহ, তুই না। তার মাথা ঠান্ডা হয়ে গেছে গা। হে বইছে, দাঁড়াইছে আর একটা, ইমাম সাহেব আমি জুম্মার নামাজ পড়ি না, আপনি আমাকে জাননি বলবেন কেন? ইমাম সাহেব কয় তুই কি তা ঈদের নামাজও পড়স না? জি বছর 2 বার লাগাল ভাই, এটা কি না বললে চলে? আমি ঈদের নামাজি। তো আমি তো খুশি বেনমাজি, তুই তো দেখা যায় ঈদের নামাজি। বহ, তুই না। এটা বইছে আর একটা দাঁড়াইছে, আমি 5 ওয়াক্ত করি না, জুম্মাও করি না, ঈদের নামাজও পড়ি না, কিন্তু জাহান্নামী কবির কেন আমাদের? ইমাম সাহেব কয় গত বছর যে তোর বাবা মারা গেছিলি, তার জানাজার নামাজ তুই পড়ছিলে না? জি হুজুর বাবা জানাজা পড়ছি। তা আমি খুশি বেনমাজি, তুই তো দেখা যায় জানাজার নামাজি। বহ, তুই না। এইগুলো আমার নামাজের অবস্থা। কথা কোন ঠিক কিনা? নবী সাহাবীরা এমনি এমনি আল্লাহর প্রিয় হয় নাই। নবী সাহাবীরা আজান শুনতে দেরি, মসজিদে নামাজ পড়তে যাইতে দেরি হইত না। আমরা ঘুমই ভাঙে না, নামাজ তো অনেক দূরে। বরং ফজরের সময় যখন মুয়াজ্জিন কয় আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ বালা, তখন লেফট টাইম দিয়ে আরো বালা কইরা ঘুমায়। কয় কে? নামাজ থেকে আমার ঘুমই বালা। কথা কোন ঠিক কিনা? কেমনে প্রিয় হইতাম? আল্লাহর প্রিয় হইতে নামাজ লাগবো। কথা কোন ঠিক কিনা? আমরা দেশে আরো বন্ধ কিছু আছে, নামাজ লাগতো না, রোজা লাগতো না, বেটানতে পড়তে লাগতো না, এমনি মারিফত হাসিল হইব গাঞ্জা খাইলে। আসেনি কিছু? আরো জোরে এখন, গাঞ্জা খাইলে যেটা মারিফত, এটা মারিফত না, এটি হল জাহান্নামে যাইবার পথ। কথা কোন ঠিক কিনা? গাঞ্জা খাইয়া এর ফলে টান দেয়। যে কইব আমরা গাঞ্জা করো, তার সদ্য গোষ্ঠী জোতাসু। শুনো ভাই মুসলমান, বেশি করিয়া গাঞ্জা টানিও, পরকালে সবই পাইবা, গাঞ্জা পাইবা না। আসেনি? এই যে গুতা দিল, এটার নাম কিটা? এটার নাম দিছে জিকির। এটার নাম যদি জিকির হয়, আফানি যুগ দেখি তা কইবা। এগুলো হলো ভণ্ডামি। কথা কোন ঠিক কিনা? নামাজ নাই সে আল্লাহর ওলি হতে পারে না, নামাজ নাই সে কখনো আল্লাহর প্রিয় বান্দা হতে পারে না। কথা কোন ঠিক কিনা? কোরআনের যত জায়গায় মুমিনের পরিচয় আল্লাহ তুলে ধরেছেন, প্রত্যেকটা জায়গায় নামাজের কথা উল্লেখ করছেন। জোরে করে সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ হাবিব রাহমাতুল লিল আলামিন তো এমন নবী, যে নবী নামাজ না পড়লে গুনাহ হবে এরকম না। কিন্তু আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের অবস্থা কেমন ছিল? মসজিদ থেকে যখন বিলাল আজান দিতেন, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের অবস্থা পরিবর্তন হয়ে যেত। একদিনের ঘটনা, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার সাথে নবীজি কথা বলতেছেন, কানের মধ্যে এমনি আইসে মসজিদের আজান। আম্মা জান আয়েশার হুজরা নবীজি মসজিদে নববীর একবারে কাছে ছিল, আর এখন হইল আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার হুজরা হইল মসজিদের নববীর ভিতরে। নবীজি ইন্তেকাল করছেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার হুজরা শরীফে। নবীগণ যেই জায়গায় ইন্তেকাল করে, এই জায়গায় নবীদের দাফন করা হয়। এটি তার কবর, এটি নবীজির রওজা।
বর্তমানে মসজিদ নববীর মধ্যে সবুজ গম্বুজ, যেখানে এই সবুজ গম্বুজ একবারে সোজা নিচে হইল নবীজির রওজা মুবারক। সুবহানাল্লাহ জোরে কোন। আর এটি ছিল আম্মাজান আয়েশার হুজরা। আগে ছিল মসজিদের বাহিরে, এখন মসজিদের ভিতরে। সুবহানাল্লাহ জোরে কোন। আম্মাজান আয়েশা বলেন, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন আমার সাথে কথা বলেন। যেই মাত্র আজান শুনতে পারলেন, আমাকে নবী আর চিনেন না। নবীজি আমারে ডাক দেখো, মানান্তা, তুমি আবার কি? আম্মাজান আয়েশা বলেন, আমি কইলাম আবু বকর সিদ্দিকের মেয়ে। নবীজি তখন বলেন, মান আবু বকর? আবু বকর আবার কে? আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন যেই মাত্র বলেছেন আবু বকর আবার কে, আম্মাজান আয়েশা বলেন, বিষয় কি আমি বুঝলাম না। আমাকে আল্লাহর নবী চিনেন না, আমার বাবা আবু বকর সিদ্দিক নবীজি চিনেন না, বিষয় কি? রাস্তা ছেড়ে দিলাম। নবীজি চলে গেলেন মসজিদে, নামাজ পড়ে যখন আবার আসলেন, এসে আমারে ডাক দিলেন, আয়েশা গো। আমি তখন বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, বলেন গো, আমি আয়েশাকে আপনি চিনেননি? নবীজি তখন বললেন, আয়েশা, দুনিয়ার কোন স্বামী কি আছে গো তার স্ত্রীকে চিনে না? তোমাকে চিনব না কেন? আল্লাহর নবী বলেন, আমার বাবা আবু বকর সিদ্দিক আপনি চিনেননি? নবীজি তখন বললেন, আবু বকর সিদ্দিক আমি চিনব না কেন? আবু বকর সিদ্দিক হইল আমার 24 ঘন্টার বন্ধু। হুজুর নামাজে যাইবার সময় আমাকে চিনলেন না গো। আমার বাবা আবু বকর সিদ্দিক আপনি চিনলেন না, কারণ কি? নবীজি বলেন, আয়েশা, মসজিদের আজান যখন আমার কানের মধ্যে আসলো গো, তখন আল্লাহর বরত্বের কারণে আমার অন্তরে এমন ভাবে আল্লাহর ভয় পয়দা হয়ে গেল গো। তখন আমার স্ত্রী আয়েশা এবং আমার সাহাবী আবু বকর সিদ্দিককে পর্যন্ত চিনার মতন যোগ্যতা আমি হারিয়ে ফেলি। কেমন নবী ছিলেন? মসজিদে যাওয়ার সময় 3 দিনে খবর থাকতো না। আর আমাদের অবস্থা কি? নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে দুনিয়া সম্পর্ক। কথা কোন ঠিক কিনা? গরুটারে যে ডিগরে দাঁড়ায় কেইলাম, বেটা বুঝিলি দানের বার যে রাখাইলাম, কেমন নিয়ে যায়। কথা কোন ঠিক কিনা? ও যাইতো কেমন না? আমরা রবের সাথে ভাব লাগাও, অভাব থাকবে না। কথা কোন ঠিক? এটি হলো 3 নম্বর গুণ। নামাজের গুণ থাকতেইব। নামাজের গুণ থাকে, এই বেটি হইল আল্লাহর প্রিয় বান্দা বান্দি। কথা কোন ঠিক কিনা? নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। কারা কারা বলবে নারে তাকবীর? 3 নম্বর গুণ রাখলাম, বিস্তারিত বলার সুযোগ নাই এখন। জায়গা 4 নম্বর গুণের দিকে। কথা কোন ঠিক কিনা? والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما। আল্লাহর প্রিয় বান্দা বান্দি 4 নম্বর গুণ হইল জাহান্নামের আযাবের ভয়ে আল্লাহর দরবারে কান্না করা। সুবহানাল্লাহ জোরে বল। কার ভয়ে? জাহান্নামের আযাব থেকে বাঁচার লাগিয়া আল্লাহর কাছে কান্না করা। সুবহানাল্লাহ জোরে বল। চোখের পানির বড় ক্ষমতা, বড় দাম। চোখের পানির কি রকম ক্ষমতা? আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, হাসরে কঠিন ময়দানে জাহান্নামকে যখন টেনে আনা হবে,
ওয়াজিআ ইয়াউমাইযিন বিজাহান্নাম, জাহান্নামকে যখন টেনে আনা হবে হাসরের মাঠে, নবীজি বলেন ফেরেশতারা জাহান্নামকে ধরে রাখবে। জাহান্নাম যখন দেখবে হাসরের মাঠ, মানুষে কানায় কানায় একবারে ভর্তি হয়ে গেছে, মানুষ কি দেখিয়া জাহান্নাম হুঙ্কার দেওয়া শুরু করবে। রব্বুল আলামিন আপনা বলছেন মানুষ এবং পাথর আমার খাবার, ওই যে হাসরের মাঠ মানুষে পরিপূর্ণ। আপনি ফেরেশতাদেরকে বলেন গো ওরা যেন আমাকে ছেড়ে দেয়, আমি সমস্ত মানুষকে খেয়ে ফেলি। আল্লাহ হাবিব বলেন হঠাৎ করে জাহান্নাম হুঙ্কার দিয়ে যারা জাহান্নামের আযাবের ভয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কান্না করত, আমি আল্লাহ এদের চোখের পানিটা আমার কুদরতি ট্যাঙ্কির মধ্যে জমা করে রেখেছিলাম, তাই আজকে ওই পানিটা জাহান্নামের উপর ছিটিয়ে দিয়েছি, সঙ্গে সঙ্গে জাহান্নাম নীরব হয়ে গেছে। চোখের পানির বড় দাম, বড় ক্ষমতা, কথা কোন ঠিক কিনা? এই জন্যে জাহান্নাম থেকে বাঁচতে হলে আর জাহান্নামের ভয়ে আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দো। যদি কান্দতে পারো তাহলে আমরা হইলাম আল্লাহর প্রিয় বান্দা বান্দী। যারা এই 60টা গুণ অর্জন করবে তারা হইল আল্লাহর প্রিয়, তারা হইল জান্নাতি। সুবহানাল্লাহ জোরে বলুন। জাহান্নাম থেকে নিজেকে বাঁচাইতে পারি তবেই আমরা কামিয়াব, কথা কোন ঠিক কিনা? একটু জোরে কোন। সুতরাং এখন থেকে আমাদের আমলকে সংশোধন করার দরকার আসেনি? দরকার আছে। কারণ হাসরের কঠিন ময়দানে অনেক মানুষরা আফসোস করবে দুনিয়ার জমিনে আবার ফিরে আসার জন্যে, তখন আফসোস করে আর কোনো কাম হবে না। আল্লাহ কুরআনে বলছেন রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। জাহান্নামকে দেখে মানুষ বলবে আল্লাহ আবসারনা, চোখে দেখতেছি, ও সামি'না, জাহান্নামের গর্জন নিজের কানে শুনতেছি, তে আল্লাহ ফিরিয়ে দাও, আবার দুনিয়াতে ফিরে যাই। আল্লাহ বলেন কেন এখন যাইবে? না আমাল সালেহা, একটু নেক আমল কইরা আসি, একটু ভালো মানুষ কইরা আসি। আর আল্লাহ তখন বলবেন এখন কেনে, আগে করলে না হয়, এখন দৃঢ় বিশ্বাস হয়েছি। আল্লাহ তখন বলবেন এখন আর যাওয়ার সুযোগ নাই। তখন মানুষরা বলবে وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير। ওরা আফসোস করবে আর বলবে না কিলো ভালো কইরা, কালো নাসমো আর না কিলো, আরে ভালো কইরা শুনতাম, ভালো করে অনুধাবন করতাম, আজকে আমরা জাহান্নামবাসী হইতাম না। এই জন্যে এই 4টা গুণ অর্জন করা। একটা হইল নম্র বিনয়ী হওয়া, 2 নম্বর হইল গালির জবাব গালি দিয়া দিব না, 3 নম্বর হইল নামাজের গুণটা অর্জন করা, আর 4 নম্বর হইল জাহান্নামের আযাবের ভয়ে আল্লাহর দরবারে যেন কাঁদতে পারি। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে এই গুণগুলা অর্জন করার তৌফিক যেন দান করেন। সকলে বলি আমিন, আর জুড়ে বলি আমিন। এখন এই মসজিদের জন্যে আমি কয়েক মিনিট কিছু কথা বলবো। এই মসজিদের বিভিন্ন জরুরত আছে, প্রয়োজন আছে, এই জন্যে আমার আগেও কালেকশন হয়েছে, আমি বেশি বলবো না। আমার শেষ কথা হইল আপনাদের মধ্যে এমন কয়েকজন ভাই হাত উঠান, মসজিদের জন্যে 1000 টাকা দিবেন। কে আছেন দেখি? 1000 টাকা। মাশাআল্লাহ। নামটা কি ওনার? মতিউর রহমান সাহেব। উনি 1000 টাকা, 2000 টাকা। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। আল্লাহ তোমার এই বান্দাকে আবু বকর সিদ্দিক বানিয়ে দেন। যেরকম আমিন। আল্লাহ সুস্থতা হায়াত দান করেন।
আল্লাহ তোমার এই বান্দাকে মক্কা মদিনা জিয়ারত করার তৌফিক দান করুন, জোরে কোন আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين तमाम জীবনের গুনার বোঝা মাথায় নিয়ে আসামির বেশে অপরাধীর বেশে আমি গুনাহগার তোমার মায়ার বান্দা বান্দিদেরকে নিয়ে হাত উঠাইলাম। মেহেরবানি করে গো জিন্দেগির গুনাহ মাফ করে আদা। রব্বুল আলামিন আজকের আয়োজন যারা করলেন, টাকা পয়সা দিয়া শ্রম দিয়া যারা সহযোগিতা করলেন, শোনার জন্য যারা এসেছেন সকলের জন্য এই মাহফিল কিয়ামতের কঠিন ময়দানে নাজাতের ওসিলা বানিয়ে দিও রব্বুল আলামিন। আমরা যারা হাত উঠাইলাম প্রত্যেকের মনের নেক মাকাসিদ পূরণ করে দাও আল্লাহ। অভাবীদের অভাব দূর করে দাও। মুসিবতে যারা আছে আল্লাহ মুসিবত দূর করে দাও। যারা অসুস্থ আছেন সুস্থ করে দাও আল্লাহ। এই এলাকায় অনেক মানুষ বিদেশের মাটিতে আছে আল্লাহ, তাদের প্রবাস জীবন নিরাপত্তার জীবন দান করে দাও। বেশি বেশি টাকা রুজি করার তৌফিক দিয়ে দাও রব্বুল আলামিন। প্রভু গো জানি না কোন দিন মরণের ডাক এসে যায়, যেদিন মরণ দা ঈমানের সাথে মরণটা দিও রব্বুল আলামিন। আমাদের মা বাবা আত্মীয় স্বজন উস্তাদ পীর মাশেখ যারা কবরবাসী হয়ে গেছে সকলের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও রব্বুল আলামিন। আমাদেরকে খালি হাতে ফেরত দিয়েন না আল্লাহ। যদি ফিরিয়ে দেন বলেন আমরা কোথায় যাব আল্লাহ? আমরা গোলাম ছাড়া তোমার অসংখ্য গোলাম আছে, কিন্তু তুমি মুনিব ছাড়া তো আমাদের আর কোনো মুনিব নাই। তুমি সারা কেহ নাই দিলে তারাইয়া কোথায় যাব ফিরে আসব গরিয়া গরিয়া আল্লাহ। নবীজি খাতির আমাদের দরখাস্ত কবুল করে নাও আল্লাহ। এই এলাকার মাটির নিচে যত মুমিন বান্দা বান্দি কবরবাসী হয়ে গেছেন সকলের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।